আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে নতুন করে আবার একটা কাজ নিয়ে আসলাম। তো আশা করি এই কাজটা আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে ছোটখাটো সমস্যাগুলো এই ধরনের ভিডিও থেকে আপনারা শিখে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে রেডমি একটা মোবাইল, আর এই মোবাইলটার প্রবলেম, মোবাইলটা চালু হয় না। অ্যান্ড আই চার্জারে লাগানোর পর চার্জারে কোনো রকম কোনো আপনার বোল্ট এম্পিয়ার কোনো কিছু যে নেয় মোবাইলে টানে, সেটা আসলে দেখায় না। তো এই মোবাইলটা নাকি উনি কোথাও কাজ করাইছিল 1 মাস খানিক আগে। তো এটা 1 সপ্তাহ চালানোর পর তারপরে বন্ধ হয়ে যায়, মোবাইলটা এক পর্যায়ে রেখে দেয়। আজকে হঠাৎ করে আমার কাছে নিয়ে আসে। তো আমি ভাবলাম যে কাজটা যেহেতু করবো, একটু ভিডিও করে নিই, দেখি আসলে প্রবলেমটা কোথায় এবং কিভাবে সমাধান করি, সেটা আমার ফ্যান ফলোয়ারদের মাধ্যমে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি কিন্তু মোবাইলটা অলরেডি খুলে নিতেছি, এন্ড খুলে আমরা একদম পুরোপুরি দেখবো আসলে প্রবলেমটা কোথায়। তো এই যে মোবাইলটা কাজ করার আগে ওনাকে নাকি বলছে রেবনটা পরিবর্তন করতে হবে, রেবনটা পরিবর্তন করলে ফুলফিল এটাতে কাজ করবে। অ্যাকচুয়ালি হ্যাঁ, চার্জিং এর আপনার যে ইউএসবি যে রেবন আছে, রেবন থেকে এই ধরনের প্রবলেম গুলো হয়, কিন্তু মোবাইলটা চালু হইতেছে না এবং রিডিং টানতেছে না। তো রিডিং যদি না টানে আপনার ইউএসবি যে আপনার রেবনটা যদি প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম রিডিং কিন্তু আই চার্জারে টানবে না, এটাই বাস্তব। তো যাই হোক, মোবাইলটা আমি ফুলফিল খুলবো এবং স্টেপ বাই স্টেপ মিটারের সাহায্যে মাপ দিয়ে দেখবো প্রবলেমটা কোথায়, কি কাজ করলে সমাধান হবে, সেটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো যাই হোক, মোবাইলটা কিন্তু এক পর্যায়ে আমি খুলে ফেললাম। খোলার পর প্রথমে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি বুটটা চেক দেবো, বুটটা ঠিক আছে কিনা, কোনো কোথাও শর্ট আছে কিনা। তো বুটটা ভালো করে আমি চেক দিতেছি মিটারের সাহায্যে, আসলে কোথাও কোনো প্রবলেম নাই। যদিও আমার মিটারটা একটু দূরে, আমি মিটারটা এনে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো সম্পূর্ণ পুরোপুরি। এবং ব্যাটারিটার মধ্যে কোনো চার্জ নেই, একদম জিরো চার্জ দেখাইতেছে। তো আসলে প্রবলেমটা দেখার জন্য আমি প্রথমে লজিকের সেকশনটা খুলবো। লজিকের সেকশনটা খোলার পরে দেখলাম, দেখেন এই যে এখানে কিন্তু আপনার মেডিকেল ট্যাপ ট্যাপ দিয়ে কিন্তু মোড়ানো আছে আপনার যে ইউএসবির যে সেকশনটা আছে, এই সেকশনটা। তো এখানে আমি প্রথমে চেক দিব আসলে এখানে বোল্ট আসে কিনা, আপনার এখান থেকে কোনো প্রবলেম আছে কিনা। যেহেতু এখানে টুয়েট ট্যাপ লাগানো, প্রবলেমটা এখানেই হতে পারে। তো যাই হোক, মিটারের সাহায্যে আমি চেক দিলাম, এখানে বোল্ট ঠিকঠাক দেখাইতেছে, এখানে বোল্ট ঠিকঠাক কিন্তু আসতেছে। আমি আপনাদেরকে মিটারটা এনে দেখাচ্ছি, একদম পুরোপুরি আপনাদেরকে দেখাবো। লজিকের মধ্যে আপনার বোল্ট কিন্তু আপনার একুরেট শো করতেছে, কিন্তু বোর্ডে বোল্ট আসে কিনা এখন সেটা চেক দিব। তো লজিকের অপর প্রান্তে আমি ধরলাম, ধরার পর দেখেন এখানে কিন্তু কোন রকম কোনো বোল্ট নাই, এখানে কোনো এম্পিয়ার আসতেছে না। তো যেহেতু আসতেছে না, এটার প্রবলেমটা লজিক থেকেই। আমি আবারও লজিকে যাচ্ছি, লজিকে যাওয়ার পর আমি এখানে চেক দিলাম, দেখেন এখানে কিন্তু ফুল আপনার 5 ভোল্ট কিন্তু আপনার আসতেছে। তো যেহেতু ফুল 5 ভোল্ট আসতেছে, তাহলে এটা লজিকের সমস্যা না, এটা সমস্যা হচ্ছে আপনার রেবনে। তো রেবন যেহেতু সমস্যা, আমি এই রেবনের যে আপনার প্লাসের লাইন আছে, যেটা আপনার বোল্ট আপনার ইন করবে, সেই লাইনটা প্লাসটা আমি একটা তারের সাহায্যে জাম্পার করে নিয়ে দেখবো আসলে সমস্যাটা সমাধান হয় কিনা। তো মিটার দিয়ে চেক দিলাম, এখানে কিন্তু ফুলফিল বোল্ট আপনার আসতেছে, পুরো 5 ভোল্ট আসতেছে। এখান থেকে একটা তার আমি জাম্পিং করে নিব। দেখতে পাচ্ছেন এখানে একটা তার আমি লাগাই দিলাম, লাগাই দেওয়ার পর এটা মাথাটা মাপ দেবো ঠিকভাবে, এখানে বোল্ট ঠিকঠাক ভাবে আসে কিনা। তো যাই হোক, এই পর্যায়ে দেখেন আমি কানেক্টর আপনার আপনার যে ইউএসবি কানেক্টর উপরের মাথায় আমি এই পর্যায়ে এখানে চেক দিব যে বোল্ট আসে কিনা। এখনো কিন্তু বোল্ট আসে না, না আসারই কথা, যেহেতু রেবনের প্রবলেম, বোল্ট আসবে না। তো এই পর্যায়ে দেখেন ডাইরেক্ট আমি যে বোল্টের যে আমি তারটা নিয়েছিলাম, জাম্পার করলাম, সেই তারটা এখানে ধরলাম। ধরার পর দেখেন এই যে মোবাইলের উপরে কিন্তু আপনার এই যে চার্জিং এর আপনার লাইটটা কিন্তু শো করতেছে, এই দেখেন উপরে, একদম উপরে চার্জিং এর লাইটটা কিন্তু শো করতেছে। তো যাই হোক, মানে এটা একটা তার আপনার জাম্পার করে দিলে হবে। এই তারটা আপনারা চাইলে কিন্তু খুবই ছোট করে দিতে পারবেন, বাট আমি আপনাদেরকে কাজের ক্ষেত্রে, সুবিধার ক্ষেত্রে আমি এভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তারটা আমি এখানে লাগাই দিব, লাগাই আমি আসলে চেক দিব চার্জ নেয় কিনা। যদি চার্জ নেয়, সেই ক্ষেত্রে আমি তারটা শর্ট করে দিব। তো দেখেন আমি তারটা এখানে জয়েন্ট দিলাম, এন্ড দেখতেই পাচ্ছেন মোবাইলে কিন্তু চার্জ নিতেছে, যে উপরে বাতিটা কিন্তু লাফালাফি করতেছে। এন্ড আমি এখন চেক দেবো মোবাইলটাতে চার্জ শো করে কিনা। তো ইনশাল্লাহ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চার্জিং এর লোগো, যে লোগোটা কিন্তু চলে আসছে। মোট কথা মোবাইলটাতে আসলে পাওয়ার প্রবলেম ছিল না, প্রবলেমটা ছিল আপনার চার্জিং এ, যার কারণে কিন্তু চার্জ না দিতে পারে কিন্তু মোবাইলটা বন্ধ ছিল। তো আশা করি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, কারণ এই ধরনের ছোটখাটো প্রবলেম গুলো অনেকে কাজ করতে আপনার বিরক্ত বোধ করেন, অনেকে কোথা থেকে কাজ করবেন সেটা জানেন না। আমাদের এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনার কিন্তু এই ধরনের ভুল ধারণা ভেঙে যাবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।